হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রুবি। আর আজকে হচ্ছে তোমার 8 তারিখ, আর এপ্রিল মাসের 8 তারিখ। আর আমি আমার ভিডিওটা স্টার্ট করছি, এখন 6টা বাজে, সন্ধ্যে 6টা। আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। আর সারাদিন আমি এই কারণে ভিডিওটা স্টার্ট করিনি, কেননা কিছু দেখানোর মতো ছিল না। আর সেরকম রান্নাবান্নাও সেরকম কিছু করিনি। ভাত, আলু ভাতের ডাল আর একটু ডিম সেদ্ধ করেছিলাম। আর যেহেতু গ্যাস ফ্যাস নেই, পাম্প স্টোভেই রান্না করছি, ওইভাবে কষ্ট করে করতে হচ্ছে। তা আজকে একটু ঝড় বৃষ্টি হচ্ছে, একটু বৃষ্টি হচ্ছিল, একটু আগেই ঝড় উঠেছিল। তা একটা আমাদের হিমসাগর আমের গাছটা ছিল, সেই গাছ থেকে একটা আম পড়েছিল, সেটি ছেলে তুলে নিয়ে এসছে। এই দেখুন, এই যে আম তুলে নিয়ে এসছে। আর সেরকম আর আম পড়েনি, কেন আমের যে গোড়ার দিকটা, যে বোটার দিকটা খুব শক্ত হয়ে গেছে, সেই জন্য আম আর পড়ছে না। সেরকম খুব ঝড় হলে, প্রচুর ঝড় হলেই তবেই আম পড়বে। সেরকম যে টুপটাপ করে পড়ে যাচ্ছে সেরকম না, কারণ আমের বোটাটা খুব শক্ত হয়ে গেছে। তা যাই হোক, যেটুকু আম পড়েছে। আর একবার ঝড় বৃষ্টি হয়েছিল, সেটা আগের ভিডিওতে আমি বলেছি মনে হয়, যে ঝড় বৃষ্টি হয়েছিল, তখন আম পেয়েছিল। কাঁচা পিঠে আম, ছোটো ছোটো, মাঝামাঝি, তারপরে একটু বড়, এরকম আম নানা রকম মিশিয়ে এরকম আম পেয়েছিল গাছ থেকে। আর একটা ওইদিকে ল্যাংড়া আমের গাছ আছে, ওইখানেরও আম তুলেছে, বেশি নয়, তবে হিমসাগর আমের আম বেশি, কাঁচা পিঠে আম বেশি তুলেছে আমার ছেলে। তা যাই হোক, আর ঝড় বৃষ্টি হচ্ছে, আর একটু খেতেও ইচ্ছে করছে রোল। তা কালকে মঙ্গলবার ছিল, তা আমরা লুচি পরোটা করেছিলাম, সেই থেকে ময়দা বেঁচে গেছিলো, ফ্রিজে রেখে দিয়েছিলাম। সেইটাই আমি পরোটা আকারে বেলে আর করব, রোল করব। তা ছেলেকে বললাম, কিরে তুই সন্ধেবেলা জলখাবার না খেয়ে যে ছেলে, হাই বল। ছেলে বললো, মা জলখাবারে আর কিছু কিনতে যাবো না দোকান থেকে, বা তোমাকে অন্য কিছু ম্যাগি ফ্যাগি বানাতে হবে না, তুমি একটা কাজ করো, রোল করে নাও। ওই যে লুচি পরোটা থেকে যেটুকু ময়দা বেঁচেছিল, সে ফ্রিজে রয়েছে, ওটা থেকে তুমি মা এগ রোল বানাবে। আর আজকে ঝড় বৃষ্টি একটু আগেই হয়েছে আবারও, তা ওই জন্য আমি ইচ্ছা হলো যে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, একটু রোল টোল করে খেতেও ইচ্ছা করে। তো ছেলেকে বললাম, যা শশা কিনে নিয়ে আয়, সস কিনে নিয়ে আয়, আমি রোল করব, আর ডিম কিনে নিয়ে আয়। তা সব নিয়ে এসছে আমার হাজব্যান্ড, আমার ছেলে। তা এক্ষুনি বানাবো, চলুন দেখাবো সেটাই। বলেছিলাম যে কালকের লুচি পরোটা থেকে ময়দা বেঁচে গেছিলো, সেই ময়দা রেখে দিয়েছিলাম ফ্রিজে, এই যে। আর এইটা দিয়ে আমরা রোল বানাবো। এই যে দেখুন, আমি বেলছি রুটির আকারে, যে বেলা হয়ে গেল। দুটো করে লেচি নিচ্ছি, কেননা একটুখানি মোটা বড় হবে, রোলটা মোটা হবে, কেটো করবে কে, ওই জন্য একটু বেশি করে মোটা দুটো লেচি মিলিয়ে নিচ্ছি আর কি। এটা সন্ধ্যেবেলা জলখাবার হিসেবে খাওয়া হবে। যে আমার হাজব্যান্ড পাম্প স্টোভটা জ্বালিয়ে দিয়েছে। আমি তো পাম্প স্টোভটা খুব, বললাম না যে পাম্প করার জায়গাটা খুব টাইট বলে আমি পারি না। তা ওটা আমার হাজব্যান্ড এসে জ্বালিয়ে দিচ্ছে এখন। এগুলো আমি তাড়াতাড়ি করে নেবো। এই যে আসন দিচ্ছে, সেটা নিয়ে সন্দেহ আসলে আমাদের ভালো জমতে পারে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু আবার বলছি যে ভোট মানে হচ্ছে যে আপনি অনেকটা উল্লেখ করলেন যে মানুষের সাইকোলজিক্যাল যে অ্যাকশন রিয়াকশন। এই যে শশা কেটে নিচ্ছি, এই যে শশা কাটা হয়ে গেল, দেখুন কেটে নিচ্ছি, কেননা ডিম বসিয়েছি রাত্রের জন্য, সেদ্ধ ডিম 4টে, ওই ঝাল করব তো তার জন্য বসিয়েছি। আর এখানে আমি এইগুলো বেলে নিয়েছি, এবারে রোল করব। এইগুলোকে ভেজে নেবো, এইগুলোকে, সেটাও আপনাদেরকে দেখাবো। আমি পরোটার মতো ভেজে নেবো, তারপরে এই ডিমটা ভাজবো। দেখুন আমি কিভাবে করি, সেটা আপনাদেরকে আমি শেয়ার করবো। এই যে আমি ডিম সেদ্ধ করেছি রাত্রিতে, ডিমের ঝাল করব বলে। আর এই যে এখানে ভাজি, এই যে পরোটা আকারে বেলে, এই যে ভাজি। এই যে সাদা তেল দিয়ে ভাজি, এই যে ডিমটাকে ফেটিয়ে নিয়েছি একটুখানি অল্প না দেওয়ার মতো নুন দিয়ে। আর এই যে
ছেড়ে দিচ্ছি। আর এরকম পরোটার মতন করে নিয়েছি, দেখুন পরোটার মতো সব করে নিয়েছি। আর এই একটা হয়ে গেছে এরকম ভাজা, আর এই যে এর উপরে এটা ছেড়ে দেবো দিয়ে গোল গোল করে ঘোরাতে হবে। এই যে আমি শসা কুচি করে নিয়েছি, আর পেঁয়াজ কুচি করে নিয়েছি, লঙ্কা কুচি করে নিয়েছি। আমার ছেলে মেয়ে লঙ্কা খায় না, বললো মা তুমি আর বাবা লঙ্কা খেলে খাও, আমি খাবো না রোলেতে। ঠিক আছে। আর এই যে এখানে শসা কুচি, পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি। আর এটা ডিমের ঝালের জন্য দেখালাম যে তখন যে ডিম সেদ্ধ করেছি, এটা রাত্রের জন্য ঝাল করবো পেঁয়াজ দিয়ে। এই যে বন্ধুরা, এই যে শসা দিয়েছি, এই যে এই পেঁয়াজ, এটা আমার ছেলে, ওকে এতে লঙ্কা দেবো না। এই যে সস, এই যে টমেটো সস, টমেটো কেচাপ আর কি। हालांकि हमें नदी पार करने में काफी परेशानी हुई, लेकिन लग रहा है कि मेहनत कामयाब हुई। हवा में नमक की गंध है। वो देखो पहुंच गए हैं, सामने समंदर है। बहुत खूब। এই যে টমেটো সস দিয়ে দিলাম, आखिरकार समंदर की हवा मिली। এই যে দিয়ে দিলাম বন্ধুরা। बहुत अच्छा लग रहा है। এবারে अब किस तरफ जाना है? কাগজের মধ্যে उस तरफ तो कुछ भी नहीं है। हाँ उधर रेत तो दिख रही है, कोई आदमी तो नहीं है, लेकिन किनारा तो दिख रहा है। हमें उम्मीद थी कि यहाँ कोई बस्ती या मछुआरों का कोई गांव मिलेगा, लेकिन ऐसा कुछ नहीं दिख रहा। अब हम किनारे पर ही आगे जाकर देखते हैं कि क्या मिल सकता है। এরকম করে নুন দিয়ে দেবো। डोमिनिका की 73,000 की आबादी में से ज्यादातर लोग समंदर किनारों पर ही रहते हैं। भले ही यहाँ किसी के रहने के सुराग नहीं मिल रहे, लेकिन मुमकिन है कि यहाँ कोई मिल जाए। माहौल এই যে बदल रहा है। দেখুন हम उसके ऊपर तो किसी कीमत पर नहीं चढ़ सकते। দেখেছেন, এইভাবে আমি প্রত্যেকটা রোল জানি না কেমন হয়েছে। আমি অনেকদিন আগে করেছিলাম, খুব সুন্দর করে মুড়িয়েছিলাম, এখন মোড়ানোটা হয়তো ঠিক মতো হয়নি। যাই হোক কোনো রকম আমি করেছি, কিন্তু রোলটা খুব সুন্দর হয়েছে। হয়তো মুড়াতে পারিনি ঠিক করে, কিন্তু রোলটা খুব ভালো হয়েছে দেখেই মনে হচ্ছে। আর খেতে গেলে তো আরোই ভালো হবে, সেটা খেয়েও আপনাদেরকে আমি জানাবো। এই যে প্রত্যেকটা রোল আমি এরকম করে করে নেবো। এই দেখুন রোল হয়ে গেছে আমাদের, চারজনের চারটে রোল। এই যে দেখেছেন, এই যে রোল, এই যে চলুন খেয়ে আমি আবার বলবো কেমন হয়েছে। করে কাগজটা রোলের মধ্যে মুড়তে পারিনি, কিন্তু রোলটা খুব ভালো হয়েছে। আমি এক কামড় খেয়ে দেখলাম, রোলটা খুব ভালো হয়েছে। তা খুব সুন্দর হয়েছে, যেমন দোকানে রোল হয় সেরকমই হয়েছে, কিন্তু আমি কাগজটা ঠিক মতো মুড়তে পারিনি। তা যাই হোক, করেছি দোকানের মতনই রোল, কিন্তু কাগজটা যেরকম দোকানে সুন্দর করে মোড়ে সেরকম মুড়তে পারিনি। তো যাই হোক, আর আমি ভিডিওটা বড় করব না। আমি এই রেসিপিটা দেখাবো বলেই আমি সারাদিন ভিডিও বানাইনি। আমি সন্ধ্যেবেলা থেকে ভিডিওটা স্টার্ট করেছিলাম, আর এইটুকুই ভিডিও আমি আপনাদেরকে দেখাবো। আপনাদের যদি ভালো লাগে সেটা আপনারা কমেন্ট করে জানাবেন, এবং ভালো লাগলে যারা নতুন আছেন তারা আমাকে সাবস্ক্রাইব দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করলে আমার নোটিফিকেশনটা আগেই আপনারা পাবেন, মানে আগেই ভিডিওটা আমার আসবে, সেই কারণেই বললাম। আর যারা আমাকে সাবস্ক্রাইব দিয়ে রেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আগেও জানিয়েছি এখনও জানালাম। তাহলে আমি আমার ভিডিওটা এখানেই কমপ্লিট করছি, পরবর্তীকালে আবার নতুন